অনেক কিছু আমাদের দেশটা, আমার দেশটাকে নিয়ে যে গত 53 বছরে যে ধরনের শাসন আমার দেশে চলে আসছে, যে ধরনের ব্যবস্থা চলে আসছে, সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা আমার দেশে ঘটেছে, যা যা আমার দেশে হয়েছে, এইগুলা নিয়ে যদি একটু চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে আমরা একটা অসহায় জাতি। আমরা ভুলের মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা মনে করি আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ অমুক অমুক রাজনৈতিক নেতা আরেকজন, শত শত হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দ। আমার কথাটা হয়েছে যে আমরা তো আসলে ভুলের মধ্যে দিয়েই চলি, ভুলের মধ্যে দিয়েই তো রাজনীতি। ভুল মানে এই ভুলের যে ইতিহাস, সেই ইতিহাসকে কি করে শুধরাবো? আমার সিরাজুল আলম খান কই? আমার সিরাজুল হোসেন খান কই? আমার মৌলানা ভাসানী কই? আমার মনি সিং কই? আমার ফরহাদ কই? আমার মেজর, আমার আরো যে নেতৃবৃন্দ যারা 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 আছেন তারা ওনারা কই? এদের ইতিহাস কই? সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে গুলে পচে মেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা মেনে নেওয়া যায় না। চলুন ইতিহাস সংশোধন করি, চলুন ইতিহাস গড়ি, চলুন রাজনীতি শিখি, চলুন রাজনৈতিক পথে আমরা হাঁটি। রাজনীতি আমরা শিখি, আমরা তো জানি না রাজনীতি কি, কিসের রাজনীতি করি আমরা তো জানি না রাজনীতি কাকে বলে। দল, ক্ষমতা দখলের রাজনীতি। আমার বাম ফ্রন্ট আমার রাজনীতিতে পৌঁছতে পারে নাই, ক্ষমতা নিতে পারে নাই, আমরা দুঃখ প্রকাশ করি। দিস ইজ নট রাজনীতি। রাজনীতি সুশিক্ষা, আমার দেশের জনগণকে কিভাবে শিক্ষিত করে তুলে যায়, রাজনীতি আমার দেশের চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, আমার দেশের মানুষের নৈতিকতা কিভাবে ঠিক করা যায়, আমার দেশের মানুষের চরিত্র কিভাবে ঠিক করা যায়, আমার দেশের মানুষের নীতি নৈতিকতা কিভাবে ঠিক করে একটা আদর্শ সমাজ গড়া যায়। আমরা সেই ধরনের রাস্তায়, সেই পথে আমরা কতজন রাজনৈতিক নেতা আমরা চলাফেরা করি, কতজন হাঁটি? রাজনীতি মানেই তো ক্ষমতা দখল, রাজনীতি মানেই তো একটা লাভজনক একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়া, রাজনীতি মানেই তো ক্ষমতা যাওয়া, এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া। রাজনীতি মানে তো কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা রাখা। আরে গত 11 বছরে সংগ্রামী সাথী বন্ধুরা, গত 11 বছরে দুঃখের সাথে বলে আপনারা শুনেছেন, দেখেছেন পত্রপত্রিকাতে, এগুলো ওপেন সিক্রেট, এগুলো সিক্রেট না, এগুলো ওপেন, যে 11 লক্ষ হাজার কোটি টাকা যেগুলা যে পাচারগুলা, যে পাচারকৃত টাকা দিয়ে 200টা পদ্মা সেতু হইতো, 200 পদ্মা সেতু, 350 মেট্রো রেল হইতো পাচারকৃত টাকা দিয়ে, 350 মেট্রো রেল। যে পদ্মা সেতুর বড়াই দেখায়, যে মেট্রো রেলের যে বাহবা, এইগুলা দেখেন কি পরিমাণে আমার টাকা, আমার গরিব মানুষের টাকা, আমার গরিব দুঃখী মানুষের টাকা। আমরা তো বিদেশে আছি, ভালোই আছি। আরে আমার দেশের মানুষের রক্ত চুষে আজ টাকা খাওয়ার একটা সীমা আছে, একটা পরিসীমা আছে। আরে আমার টাকা দরকার, আমার সমাজের, আমার বাঁচার জন্য, আমার পরিবারের জন্য, আমার সংসারের জন্য আমার টাকা দরকার। ইয়েস, আমার ব্যক্তিগত টাকা দেন। কত টাকা? 2000 কোটি টাকা, 4000 কোটি টাকা, 100 কোটি, 1 কোটি টাকা হইলে তো আমার এনাফ। সেই জায়গাতে যে লুটপাটের মাধ্যমে যে লুটপাটের করে আমার দেশকে পঙ্গু করা হয়েছে, আসুন সেই পঙ্গুত্বকে কি করে আমরা পুনর্জীবিত করতে পারি। যেটা দেখিয়েছে, এরপরে যে সরকারই আসুক, আওয়ামী লীগ তো যেরকম ভয় দেখিয়েছে জামাত এবং বিএনপি ক্ষমতা নিয়ে যাবে, সেই ভয়টা তো অতিক্রম করতে পেরেছে। যদি যারা ন্যায়, যদি জামাতও ক্ষমতায় আসে, তখন এই ছাত্রজনতা মিলে তাদেরও প্রতিহত করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা ইকোনমিক প্ল্যান দিতে হবে, কারণ আমরা তো বলি আমরা 90% রিপ্রেজেন্ট করি, তো তাদের জন্য একটা অর্থনৈতিক একটা দিতে হবে। আর এখান থেকে আমরা যে লেফটিনিটি করছি, আমাদের একটা কথা বলেছে, সেটা হলো যেহেতু ওয়াটার একটা বড় ইস্যু হয়েছে, আমরা এখান থেকে
লেফট ইউনিটির থেকে ওয়াটারের ব্যাপারে, যেটা আমরা আগে তেল গ্যাস নিয়ে করেছি এবং পরিবেশ নিয়ে করেছি, ওয়াটারের ব্যাপারে আমরা যদি টেকনিক্যাল কিছু হেল্প পাই তো তাদেরকে নিয়ে আমরা এখানে একটা আন্দোলন শুরু করতে পারি কিনা অন ওয়াটার, যেটা ডাইরেক্ট কন্ট্রিবিউশন হবে। কিন্তু আজকে লেফট নতুনভাবে জেগে উঠছে, আরেকটা কি পরিষদও করেছে ন্যাশনাল লেভেলে লেফটের অনেকে, হ্যাঁ। তো এখন এই লেফট করছে, কিন্তু আবার কিন্তু লেফটের যে যারা মন্দের ভালো পলিটিক্সটা করে এবং তারা ইম্পর্টেন্ট, তারা আপনার প্রভাবশালী এবং লেফটের দুইটা বড় কম্পোনেন্টে তাদের একটা প্রভাব আছে এবং এরা কিন্তু আলাদাভাবে মুভ করার চেষ্টা করছে। তো আমাদের সে ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। ওয়ান অফ দ্য জিনিস আমরা যার জন্য এখানে লেফট ফ্রন্টের আমরা এখানে চ্যাপ্টার না, একটা ব্রাঞ্চ না, আমরা লেফট ইউনিটি এর জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাসদ মার্ক্সবাদী আমাদের ইউনিটি বা আমাদের ঐক্য, আমাদের আদর্শিক ঐক্য সংহত না হওয়ার কারণে আমরা সেই আন্দোলনটাকে সামনে আনতে পারি নাই, যে কারণে পরবর্তীতে যে 2 মাস আগে বা 3 মাস আগে যে কোঠা আন্দোলন শুরু হয়েছিল, সেই কোঠা আন্দোলনে কিন্তু প্রথম দিকে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। কোঠা আন্দোলন যত সরকারের কী বলে মিস আন্ডারস্ট্যান্ডিং বা সরকার তাদেরকে সঠিকভাবে হ্যান্ডেলিং না করার কারণে যে আন্দোলন আস্তে আস্তে যে রিচ হচ্ছিল, সে সময় আমাদের এই আন্দোলনের সাথে আপনার যুক্ত হয় ছাত্র ঐক্য, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রথম দিকে কিন্তু একটা রাজনৈতিক নেতৃত্ব সরাসরি না থাকলেও এই বৈষম্যবিরোধী আন্দোলনে কিন্তু বামপন্থী আন্দোলনের ছাত্র সংগঠনগুলো কিন্তু একটা বেশ একটা প্রধান ভূমিকা পালন করেছে। কিন্তু এই আন্দোলন চলতে চলতে একসময় যখন আন্দোলন শক্তিশালী হতে থাকলো, তখন বিএনপি, জামাত সহ আরও সব যেসব বাংলাদেশে রাইট উইং দলগুলো আছে বা অন্যান্য বাম দলগুলো আছে, এগুলো যুক্ত হয়েছে। আবার পাশাপাশি বাম জোটও আরও বড় আকারে, বাম গণতান্ত্রিক জোট, অন্যদিকে ফ্যাসিবাদী বিরোধী জোট সহ, জাসদ সহ আরও সব দলগুলো, তারা যে আমি ছাত্রান্দোলন করতাম। নুরুল ইসলাম নাহিদ ভাই, মানিক ভাই, যারা পার্টি ডিভাইড করে তারা আওয়ামী লীগে যোগ দিলেন ও তাদের লেঞ্জ হয়ে আমরা আওয়ামী লীগে ঢুকলাম। তো ওনাদের আশা ভঙ্গ হতে অনেক দেরি হয়েছে, কিন্তু আমাদের আশা খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। কারণ ওটাই তো এই যে পেটিবর্জুয়া যে সংস্কৃতি, যেটা ওই যে আমরা দুর্নীতির কথা বলতেছি, দুর্নীতি তো এইখানে থাকবেই, কারণ দুর্নীতি ছাড়া বর্জুয়া বাঁচতে পারে না। বর্জুয়া সমাজ সংস্কৃতির দুর্নীতি নির্ভর, তারপরেও আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতেছি। তো সমস্যাটা হচ্ছে আমাদের দেখা যে আমাদের বামপন্থীরা বাংলাদেশে বাম আন্দোলনের প্রেক্ষাপট থাকা সত্ত্বেও বামপন্থীরা এত দুর্বল হয়ে গেল কেন?